চা বাগানে এই যে আমাদের যে বন্ধ চা বাগান খুলেছিল, তার এর আগে আলিপুরদুয়ারের মিটিংয়ে আপনি যেটা বলে ক্যাবিনেট থেকে যে লিস্টগুলো পাস করেছিলেন ম্যাডাম, সেটা এখন অবধি সেই কোম্পানি কিন্তু লিজ কাগজে হাতে পায়নি, এখন অবধি পায়নি। সব পেয়ে গেছে, চুপ করে বসো, তুমি জানো না। আমাদের যে 7-8টা মাদারিহাটে আছে, কালকে পরশু দিনই আমার করে দেওয়া হয়েছে অলরেডি। তারা এমনি চলছে। আর টিএমসি দলে একটাই পোস্ট আছে, বাদ বাকি সবাই ল্যাম্প পোস্ট। এখানে ওয়ান ম্যান আর্মি হিসাবে এই পার্টিটি চলে। আমরা গতকালকে দেখেছি যে উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকে যখনই নেতা নেত্রীরা চা বাগানের সম্পর্কে বলতে যান, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ধমক দিয়ে চুপ করে দেন। তাতে বোঝা যাচ্ছে যে চা বাগান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কতটুকু সিরিয়াস আছে। উনি চান না যে চা বাগানের যে হাল হাকিকত আছে, যে অবস্থা আছে, সে পরিবর্তন হোক, বন্ধ চা বাগান খুলুক, শ্রমিকরা সময় মতন বেতন পাক, পাট্টার বদলে যারা জমির মালিকানা অধিকার পাক। এইটাই সরকার চায় না। শুধু টাকা দিয়ে ভোট চাইতে এই সরকারটা জানে, বাদবাকি শ্রমিকদের জন্য যে কাজ করা উচিত সেটা করে না। যে দল বিগত নভেম্বর মাসে যখন মাদারিহাট বিধানসভার উপনির্বাচন হয়েছিল, সে উপনির্বাচনে আলিপুরদুয়ার জেলার টিএমসির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ, পাশাপাশি যিনি প্রার্থী ছিলেন, জয়ী হয়েছেন, উনি বলেছিলেন যে আমরা 3 মাসের মধ্যে মাদারিহাট বিধানসভার যে সমস্যাগুলো আছে, সেটা বন্ধ বাগান হোক, নিয়মিত বেতন হোক, পিএফ হোক, কিংবা সবচেয়ে বীরপাড়ার বড় সমস্যা ডোলোমাইট সাইডিং এবং ওভারব্রিজ, এটা নিয়ে কিন্তু রাজ্যসভার সাংসদ এবং টিএমসির জেলা সভাপতি একটাও শব্দ খরচ করেনি। এবং এখানকার যে জয়ী টিএমসির যে বিধায়ক রয়েছেন, তিনিও কিন্তু বন্ধ চা বাগান, নিয়মিত বেতন, পিএফ এবং সবচেয়ে বড় সমস্যা যারা বলেছিল যে জেতার 3 মাসের মধ্যে আমরা ডোলোমাইট সাইডিং এখান থেকে অন্য জায়গাতে নিয়ে যাব, হরিপুরে নিয়ে যাব, এবং এখানে যে আরবি আছে আমরা 3 মাসের মধ্যে এটা তৈরি করে দিব, কিন্তু এই সম্পর্কে কেউ মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে মুখ খুলতে পারেনি এবং বলারও সাহস পায়নি। তাতে বোঝা যাচ্ছে যে এরা শুধু ভোটের সময় মানুষকে ভুল বুঝিয়ে ভোট জেতার পরে যে সমস্যাগুলো সমাধান করা উচিত সেটা ভুলে যায় এবং মুখ্যমন্ত্রীর সামনে মুখ বন্ধ আছে। সেখান থেকে রাজ্য সরকার মালিক এনে বসিয়ে দিচ্ছে। তারা একজন ব্রোকার হিসাবে এখানে চালাচ্ছে। মালিকরা আসছে, কাঁচা পাতা বিক্রি করছে। যখনই শ্রমিকের নিয়মিত বেতন, পিএফ, গ্র্যাচুইটি, রিপ্লেসমেন্ট কিংবা অন্যান্য দাবি দাওয়া নিয়ে কথা বলা হয়, তখন তারা বন্ধ করার ধমকি দেয়। আর যখন সরকার কোনো মালিককে চা বাগান দিয়ে দিচ্ছে, সরকারের দায়িত্ব আছে তাদেরকে মিনিমাম 99 সালের লিজ দেওয়া উচিত। তাহলে না সেই চা বাগানের মালিকরা চা বাগানের উন্নয়নের জন্য কাজ করবে এবং তাদেরকে কড়া ভাষায় বলে দেওয়া উচিত যে আমরা 99 সালের লিজ দিচ্ছি, তোমরা কিভাবে উন্নয়ন করবা চা বাগানকে তোমরা করো, আর যাবতীয় যা সহযোগিতা লাগবে আমরা করব। কিন্তু যখনই টিএমসির নেতারা মুখ্যমন্ত্রীর সামনে চা বাগানের লিজের কথা বলেন, তাদেরকে ধমক দিয়ে মাননীয় যখনই বলতে যায়, মাননীয় মুখ্যমন্ত্রী ধমক দিয়ে চুপ করে দেন। আপনারা সকলে জানেন যে 2018, 19 এবং তারপরে মাদারিহাট বিধানসভার অনেক চা বাগান খুলেছে, যেরকম হান্টাপাড়া চা বাগান, দুমসিপাড়া চা বাগান, গ্যারগান্ডা চা বাগান, তুলসীপাড়া চা বাগান, বীরপাড়া চা বাগান, তারপর ডিমডিমা চা বাগান, বান্দাপানির চা বাগান এবং অন্য বিধানসভাতে চা বাগান খুলেছে। সেখানকার বিশেষ করে মাদারিহাট বিধানসভার যে চা বাগানগুলো খুলেছে, সেখানকার শ্রমিকরা কাজ করছে, অথচ আজকে 4-5 মাস ধরে তারা বেতন পাচ্ছে না, নিয়মিত বেতন পাচ্ছে না। তাদের পিএফ এর টাকা কাটা হচ্ছে, অথচ পিএফ অফিসে জমা দেওয়া হচ্ছে না, শ্রমিকদেরও টাকা জমা দেওয়া হচ্ছে না এবং যে মালিকের কন্ট্রিবিউশন থাকা উচিত সেটাও কিন্তু জমা হচ্ছে না। আজকে চা বাগানের স্টাফ, সাব স্টাফরা আছে, তাদেরও কিন্তু 6-7 মাস ধরে তাদের বেতন নেই। বেপড়াও তার প্রমাণ আছে। তাতে কি হচ্ছে যে ছাত্রছাত্রীদের যা ছেলেমেয়েরা আছে শ্রমিকদের, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে, কিংবা স্কুল বাদ দিয়ে বাড়িতে বসে কিংবা অন্য জায়গাতে কাজ করার জন্য চলে যাচ্ছে। অথচ এই কথাগুলো যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলা হয়, তখন উনি শুনতে চান না এবং ধমক দিয়ে বসিয়ে দেন। তাতে বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী চান না যে এখানকার চা বাগানের অবস্থা আগের মতন ফিরে আসুক, ভালো হোক, শ্রমিকরা কাজ পাক, বাগান সুন্দরভাবে চলুক, নিয়মিত বেতন পাক, তারা বোনাস পাক, পিএফ এর টাকা জমা হোক, গ্র্যাচুইটি পাক এবং রিপ্লেসমেন্ট, এটা মাননীয় মুখ্যমন্ত্রী চায় না। সেই জন্য এই ধরনের ধমক দিয়ে বসিয়ে দেন এবং উনি চা বাগান নিয়ে সিরিয়াস নেই, উনার বক্তব্য দিয়ে এটা প্রমাণ হয়েছে।